এটি এমন একটি বাজার যেখানে প্রযুক্তির কোলাহলে হারিয়ে যায়নি পুরনো ঐতিহ্য। এখানে গরুর ঘানের সুরে মিশে থাকে সরিষার তেলের খাঁটি সুবাস, কাঠের ঘানি থেকে বেরিয়ে আসে নারকেলের তেল, বাজার থেকে ভেসে আসে কামারদের হাতে দাবটি বানানোর টুংটাং আওয়াজ। শুধু তাই নয়, আছে বাঁশ আর তাল কাঠের দুর্লভ সংগ্রহ, আছে বেসন আর কালোজিরার মিশ্রণে তৈরি এক মজাদার পিঠা। এমনই নানা বৈচিত্র্যে মেশানো এক রঙিন বাজারের গল্প হচ্ছে এই কাঠগড়ার হাট। আশুলিয়ার কাঠগড়া বাজারে প্রবেশ করলেই আপনি পাবেন এক অন্যরকম অভিজ্ঞতা। শত বছরের পুরনো ঐতিহ্য ধরে রাখা এই বাজারে আজও মেশিনের যুগেও গরুর ঘানিতে তেল ভাঙা হয়। সরিষা আর কালোজিরার দানা থেকে প্রাচীন পদ্ধতিতে উৎপাদন করা হয় তেল। প্রতিদিন সকালে এই ঘানি চালানোর কাজ শুরু হয়ে চলে রাত 8টা পর্যন্ত। আমরা আগে জানতাম, দাদা দাদি এবং চাচির কাছে জানতাম যে গরু দিয়ে নাকি তেল মাড়াই করা হইতো, কিন্তু আসলে আমরা ওই সময় পাই নাই। কিন্তু এখন বর্তমান যুগে সব কিছু বৈজ্ঞানিক পদ্ধতিতে চলে, কিন্তু আসলে কি বৈজ্ঞানিক পদ্ধতিও চলে, কিন্তু আগেকার নিয়মের কিছু মাঝে মধ্যে পাওয়া যায়। যেমন আমাদের কাঠগড়া বাজারে সুন্দর একটা ঐতিহ্য। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। গরু মারাই সরিষার তেল, খাঁটি সরিষার তেল পাওয়া যাচ্ছে। দিনে 6 থেকে 7টি ঘানি চালিয়ে তৈরি হয় প্রায় 16 লিটার খাঁটি তেল। মানিকগঞ্জের ঝিটকা থেকে উন্নত মানের সরিষা সংগ্রহ করে এটি তৈরি করা হয়, আর লিটার প্রতি তেলের দাম রাখা হয় 280 টাকা। তেলের পাশাপাশি সরিষার খৈলও বিক্রি করা হয়, যা গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। 7টা গাই নিয়ে আমাদের সারাদিনে 16 লিটার তেল হয়। আমাদের এই সরিষাটা আমরা মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট ঝিটকার থেকে আমরা এই সরিষাগুলো আনি। আমরা এখানে যে তেলটা যে রেট, এক রেটেই বেচতেছি 280 টাকা লিটার। হয়তো দেখা গেছে এই খোলগুলা যেখানে বিক্রি করি সেখান থেকে খোলের জন্য আমাদের ভালো একটা যোগান দেয়। গরুর ঘানিতে ভাঙানো সরষে তেল নেওয়ার পর আপনার হয়তো সরষে ইলিশের কথা মনে হতে পারে। সেই ইলিশ কাটতে দাবটির প্রয়োজন হলে এখান থেকেই নিতে পারবেন। এখানকার কামারদের হাতের সুনিপুণ ছোঁয়ায় তৈরি হয় দা, বটি, কাঁচতে সহ রান্নাঘরের যাবতীয় লোহার সামগ্রী। ঘুরতে ঘুরতে দেখতে পাবেন বাজারে আছে আধুনিক কাঠের ঘানি, যা বিদেশি প্রযুক্তিতে তৈরি। চাইলে সরাসরি এই ঘানিতে তৈরি নারকেল তেলও নিতে পারবেন। এই মেশিনটা দেখতেছেন, এটা ইন্ডিয়ান প্রযুক্তির মেশিন। এটা আমাদের ওয়ার্কশপে তৈরি করা হয়েছে। এটা তেলে অনেক মান, এখানে নারকেল ভাঙানো হয়, সরিষা ভাঙানো হয়। এখানেই কিন্তু শেষ নয়, দেখা মেলে তালকাঠ আর বাঁশের, যা আজকাল প্রায় হারিয়ে গেছে। বাঁশের ব্যবহার এখনো বাড়িঘর নির্মাণ থেকে শুরু করে বেড়া দেওয়া পর্যন্ত অনেক কাজে লাগে, তাই এর চাহিদাও কম নয়। আজকে পরে 30-35 বছর ধরে আমি এই ব্যবসায় যুক্ত আছি। এইটা দেখে মোটামুটি আমার জীবিকা চলে আর কি। বাজারে ঘুরে যখন ক্লান্তি লাগবে তখন চেখে দেখতে পারবেন আশুলিয়ার বিখ্যাত পিডি পিঠা। বেসন আর কালোজিরার মিশ্রণে তৈরি এই ঐতিহ্যবাহী পিঠা, যা স্থানীয়রা পিডি নামে ডাকে। প্রতি সাপ্তাহিক হাটের দিন এই পিঠা তৈরি হয়। আমাকে আগে যারা করে গেছে আমরা তার বাদের থেকে করতেছি, আমাকে 40 বছর হয়ে গেছে পরে। আর এটা আমাকে আশুলিয়ার ঐতিহ্য, আশুলিয়া কাঠগড়ার ঐতিহ্য। আমরা হাটের দিন খেলে দোকান করি। তাই সময় পেলে ঘুরে আসতে পারেন পুরনো দিনের ঐতিহ্য আর নতুনের ছোঁয়া মেশানো আশুলিয়ার কাঠগড়া বাজার। নিউজ ডেস্ক, RTV।